নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ গণেশ চতুর্থী। বাড়িতেই আমরা গণেশের একটা ছবিতে, ভগবান গণেশের ছবিতে দূর্বা অর্পণ করলাম। আমি আর আমার হাজবেন্ড দূর্বা অর্পণ করার পরে তারপর প্রসাদ খেয়ে তারপর নর্মাল খাওয়া দাওয়া সারাদিন যেমন করে করলাম। এই যে দূর্বা অর্পণ করলাম, আমরা দুজনেই 21টি করে দূর্বা গাঁট বেঁধে ভগবান গণেশকে অর্পণ করলাম। আর এই যে দেখুন, সন্ধেবেলা আমরা পাড়াতেই 2-3টে ঠাকুর দর্শন করব বলে বেরিয়েছি। তো ভগবান গণেশকে কেন দূর্বা অর্পণ করা হয় এবং কখন থেকে এর প্রচলন শুরু হয় সেই নিয়ে আমি সামান্য একটু কথা বলবো আর ঠাকুর দর্শন করব। আমাদের শাস্ত্র ও পুরাণে উল্লেখ আছে, একবার অনলাসুর নামে এক দৈত্য সমস্ত দেবতাদের উপর প্রচণ্ড অত্যাচার করছিল। এই অনলাসুরের চোখ ও মুখ থেকে জ্বালামুখীর মতো আগুন বের হতো। দেবতাদের পুরো গিলে খেয়ে ফেলত এই অনলাসুর। এই দৈত্য থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত দেবতারা মহাদেবের শরণাপন্ন হন। এই অনলাসুরের সঙ্গে যুদ্ধ করে মহাদেব যেন দেবতাদের রক্ষা করেন, তখন মহাদেব ভগবান গণেশকে এই কাজে পাঠান। ভগবান গণেশ ভীষণ আকার ধারণ করেন ও প্রচণ্ড যুদ্ধের পরও যখন অনলাসুরকে বধ করতে পারলেন না, তখন তিনি অনলাসুরকে পুরো গিলে ফেলেন। কিন্তু যখনই উনি গিলে ফেলেন তখন থেকেই পেটের ভিতর প্রচণ্ড জ্বলন শুরু হয়। কোনোভাবেই সেই জ্বলন শান্ত হচ্ছিল না। তখন কশ্যপ ঋষি বা মহামুনি কশ্যপ 21টি দূর্বা ঘাস ওনাকে খাওয়ান এবং ওনার পেটের জ্বলন শান্ত হয়। সেই সময় থেকে ভগবান গণেশকে দূর্বা অর্পণ করা প্রচলন শুরু হয়। এই যে দেখুন, এই পুজো মণ্ডপে এসেছি। শুধু এই পুজো মণ্ডপে নয়, প্রত্যেকটা পুজো মণ্ডপেই বিধিমতে যখন পুজো হওয়ার সময় সকালের দিকে এখানকার ব্রাহ্মণ পুজো কিন্তু করে নিয়েছেন। কিন্তু সন্ধেবেলা যত দর্শনার্থী আসে, যারা এইসব পুজো মণ্ডপের দায়িত্বে থাকেন, তারা কিন্তু প্রত্যেকটা দর্শনার্থীর জন্য আরতি করেন, আরতি দেন এবং প্রসাদ দেন। তো এইভাবে আমরাও একটু আরতি নিয়ে নিলাম, প্রসাদ নিলাম, দিয়ে প্রত্যেকটা পুজো মণ্ডপ সুন্দরভাবে দর্শন করলাম। এই যে পরের দিন বিসর্জনের জন্য অনেকগুলি ঠাকুর আমার বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো। এখানে বিসর্জনে প্রত্যেকটা ঠাকুরের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের বাজনা বাজিয়ে বিসর্জন হয় এবং নাচ হয়। একটা ঠাকুরের সঙ্গে দেখলাম কেরালার ট্রেডিশনাল যে বাজনা, সেই বাজনা বাজিয়ে বিসর্জন হলো। বিভিন্ন ঠাকুরের বিভিন্ন বাজনার সঙ্গে বিসর্জন হচ্ছিল। আর একটা হচ্ছে, এখানে বিসর্জনের দিন ঠাকুরের সঙ্গে সঙ্গে যে বাজনা নাচ হচ্ছে, তার পিছনে একটা বড় গাড়িতে করে, পুরো বড় বড় ডেচকিতে করে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এখানে প্রসাদের ধরন তো একটু আলাদা, আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি। কিন্তু এই প্রসাদগুলো হচ্ছে, একটা ঠাকুরের বিসর্জনের প্রসাদ ছিল লেমন ফ্রাইড রাইস, ছোলা সেদ্ধ, আর একটাতে ভেজ ফ্রাইড রাইস ও পায়েস। এই ধরনের প্রসাদ কিন্তু বিতরণ করতে থাকা হয় এবং দুপুরে লাঞ্চ হয়ে যাবে এরকম খাবার কিন্তু বা প্রসাদ বিতরণ করা হয়। তো বেশ সুন্দর লাগলো। আর আপনারাও দেখুন, একটু এনজয় করুন এখানের কীরকমভাবে বিসর্জন হয়, কীরকম নাচ। আমার তো বেশ ভালো লাগলো। দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।